রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও মাঠ পর্যায়ে সংঘাত থেমে নেই। মঙ্গলবার ইউক্রেনের খার্কিভের কোপিয়ান্স্ক শহরে রুশ বাহিনীর হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই দিনে দোনেৎস্কেও হামলা চালানো হয়। এদিকে প্রথমবারের মতো রাশিয়ান সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রস্ক অঞ্চলে ঢোকার চেষ্টা করেছে বলে কিয়েভ স্বীকার করেছে। তবে ইউক্রেনীয় সেনারা দাবি করেছে তারা রুশ অগ্রযাত্রা আটকে দিয়েছে। অন্যদিকে কিয়েভে চালানো ড্রোন হামলায় রুশ অধিকৃত লুহান্সকে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার সংবাদ সংস্থা। চলমান অস্থিরতার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় জানিয়েছেন উপসাগরীয় বা ইউরোপের কয়েকটি দেশ শান্তি আলোচনার আয়োজক হতে পারে। তার মতে রাশিয়ার উপর কার্যকর চাপ প্রয়োগ এখন অনেকটাই যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি না হন তবে যুক্তরাষ্ট্র নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত। ট্রাম্পের ভাষায়, এটি আমি থামাতে চাই, বিশ্বযুদ্ধ নয়, তবে অর্থনৈতিক যুদ্ধ শুরু হতে পারে, যা রাশিয়ার জন্য ভয়াবহ হবে। তিনি আরও মন্তব্য করেন, জেলেনস্কিও নির্দোষ নন, সমঝোতার জন্য দুই পক্ষকেই ছাড় দিতে হবে। ট্রাম্প মনে করেন রাজনৈতিক কারণে নয়, বরং পুটিনের ব্যক্তিগত অনিচ্ছার কারণেই শান্তি প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি ইউক্রেনে ইলন মাস্কের স্টার্লিং সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথাও সতর্ক করে বলেছেন তিনি। অন্যদিকে ২০২২ সালের আক্রমণের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি খাত অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওয়াশিংটন রাশিয়াকে আলোচনায় আনতে কিছু প্রণোদনা প্রস্তাব করেছে। এর মধ্যে আছে মার্কিন তেল কোম্পানি এক্সন মোবিলকে পুনরায় সাখালিন-1 প্রকল্পে কাজের সুযোগ দেওয়া, রুশ এলএনজি প্রকল্পে মার্কিন প্রযুক্তি সহায়তা এবং এমনকি পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার জাহাজ কেনার সম্ভাবনাও। এই বিষয়গুলো আগস্টে মার্কিন দূত স্টিভ উইটকফের মস্কো সফরে পুতিন এবং রুশ বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠকে আলোচনায় আসে। পরবর্তীতে আলাস্কা সম্মেলনেও সেগুলো উত্থাপিত হয় বলে জানা গেছে।